তো যাই হোক, সেটটাকে আমি খুলে রেখেছি, সেটটা চলছে এবং চালু আছে। তো টিভিটার ভোল্টেজগুলো আমি একটু মেজারমেন্ট করব এবং একটু ডিটেলস একটু আমাকে দেখাতেই হবে, কারণ একটু না দেখালে বিষয়টাকে ক্লিয়ার করা যাবে না। তো যাই হোক, প্রথমেতে আমি নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা ঠিক করে লাগালাম, এটা 200 রেঞ্জে দিলাম। তো দেখা যাচ্ছে ঠিকই, হ্যাঁ ঠিকই দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানেতে আমি 110 ভোল্টটাকে মেজারমেন্ট করব। দেখতে পাচ্ছি 107 ভোল্ট আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছি মডুল দেওয়া আছে। তো যাই হোক, মডুল দিয়ে ভোল্টেজটাকে রেডি করা আছে। এটা হচ্ছে 107 ভোল্ট, তারপরের ভোল্টেজটা আছে 14 ভোল্ট। এই ভোল্টেজটা যাচ্ছে ভার্টিক্যাল সেকশনে, আর একটা যাচ্ছে 22 ভোল্ট, একটা হচ্ছে 10 ভোল্ট, 14 ভোল্ট, আর এইটা হচ্ছে সাউন্ড সেকশনে 14 ভোল্ট। এটা গেল ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ। ভার্টিক্যালের দেখতে পাওয়া যাচ্ছে যে ভার্টিক্যালের ভোল্টেজটা 14 ভোল্ট, এদিকেও 14 ভোল্ট, 14.4 ভোল্ট, মাঝখানে নেগেটিভ। এখানেতে সাপ্লাই ভোল্টেজ এটা হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই, আর এটা হচ্ছে এখানে থাকবে 8 ভোল্ট সাপ্লাই, একটা থাকবে 8 ভোল্টেজ সাপ্লাই। মেমোরিতে ভোল্টেজটা একবার দেখে নিই, এটা হচ্ছে মেমোরি আইসি, এখানে 5 ভোল্ট, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এখানে সাপ্লাই ভোল্টেজ ওকে আছে বলেই তো টিভিটা চলছে। তো এইটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের, এখানেতে এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 11 ভোল্ট, এটা হচ্ছে 11 ভোল্ট। এখানে 8 ভোল্ট সাপ্লাই, একবার চেকিং করে নিচ্ছি। তো যাই হোক, ওখানে ভোল্টেজটা মোটামুটি ঠিকই আছে, 5 ভোল্ট, ঠিক আছে। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ ওকে আছে। এখানে ইএসটি-তে ইএসটির এই জায়গায় ভোল্টেজ একটা হচ্ছে, এই ভোল্টেজটা হচ্ছে 180 ভোল্ট সাপ্লাই, দেখতেই পাচ্ছি আমি মিটারেতে 190 ভোল্ট। তারপরের ভোল্টেজটা হচ্ছে এবিএল ভোল্টেজ, স্টার্টিং এর আগে থাকবে 7 আর স্টার্টিং হয়ে যাওয়ার পর 4 ভোল্ট, ওকে আছে। আবার একটা আছে ভোল্টেজ, এটা হচ্ছে ফিলামিন ভোল্টেজ, যেটা এখানে গেছে। এবার এএফসি ভোল্টেজটা এখানেতে চায়না টিভির ক্ষেত্রে ডাইরেক্ট হিটার, ওখানে ফিলামেন্ট ভোল্টেজ থেকে নিয়ে এএফসি সেকশনটাকে ফাংশনটা রেডি করা আছে। কিন্তু 11105 আইসিতে এর সেকশনটা কিন্তু একটু এখানে ইয়ে করা আছে। তো এএফসি কানেকশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এবিএল কানেকশন, এটা হচ্ছে তারপরেরটা হচ্ছে এএফসি কানেকশন। এখানে দুটো কানেকশন থাকবে, একটা এবিএল একটা এএফসি। এবিএল ভোল্টেজটা এখানেতে 3.4 ভোল্ট, ঠিক আছে। কিন্তু এএফসি ভোল্টেজটা এখানে, এএফসি ভোল্টেজটা যাচ্ছে কত না, আইসির 1 নং, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর পিনে। 8 নম্বর পিনের ভোল্টেজটা এইটা দিয়ে পাস করছে, এইটা দিয়ে পাস করছে 8 নম্বর পিনের ভোল্টেজটা, এটা এসে এখানে রেডি হচ্ছে। আর এখান দিয়ে এই কানেকশনটা, যে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়ার পর ভোল্টেজটা পাস করে এখানকে এসেছে। আবার এইটার থেকে পিএফ দেওয়া আছে, এবং এখান থেকে একটা কন্ডেন্সার এখানেতে ফিল্টার করা আছে। আর এই ভোল্টেজটার থেকে আমাদের যে বুস্টিং 1803 ট্রানজিস্টার আছে,
যেটা ইএসটির এই পিনেতে 108 ভোল্ট ঢুকছে, আর এই পিনটার সাথে 1 2 3 নম্বরে 1 2 3 4 5 6 7 8 9 নম্বর পিনেতে 1803 এর সঙ্গে এটাকে বুস্টিং করা আছে। এই বুস্টিং এর সঙ্গে এখানে একটা পিএফ থাকে, যে পিএফটার ভ্যালু হচ্ছে যে পিএফটার ভ্যালু তো দেখতেই পাচ্ছি আমরা যে এখানে প্রবলেমটা সেই রকমই আছে। আমি দুটো পিএফ এখানেতে দেখাচ্ছি। পিএফ দুটো হচ্ছে 681 পিএফ নাম্বার, দেখতে পাচ্ছি আমরা 600 দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওটা 681 পিএফ। আমি একটা 681 পিএফ নিয়েছি। দুটো কেন না, একটা এতে লাগানো ছিল আর আমি একটা অন্য বোর্ড থেকে খুলে নিয়েছি। তো যাই হোক, আমি এই পিএফটাকে এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা অর্থাৎ এখানেতে যে জায়গাটা রয়েছে দেখুন, এই যে একটা পিএফ কানেকশনের জায়গা, এই একটা পিএফ কানেকশনের জায়গা, অর্থাৎ এইটা হচ্ছে বুস্টিং এর জায়গা। এইটা কিন্তু বুস্টিং হয়ে আছে, আর এইটা হচ্ছে যে এটা যাচ্ছে এএফসি সেকশনে আইসিতে। এখানে একটা পিএফ ছিল, আমি এগুলোকে সব আস্তে আস্তে চেকিং করে আর পরে আমি এই ভিডিওটা তৈরি করছি, অর্থাৎ যাতে ভিডিওটা শর্ট হয়, লম্বা না হয়ে যায়। তো যাই হোক, আমি এখন একটা পিএফ এখানে টাচ করছি। দেখুন, ছবি যেমন ছিল ঠিক তেমনই আছে, ছবি যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ পরিবর্তন কিছু হয়নি। এর পরবর্তী দেখুন, আমি আবার ওই পিএফটাকে খুলে নিচ্ছি। আমি এটা হাতে করে দেখাচ্ছি, একটু ডিস্টার্ব হচ্ছে। পিএফটাকে আবার আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি আবার অন্য একটা পিএফকে ওখানেতে দিচ্ছি। দেখুন পরিবর্তনটা কি হয়। দেখুন আমি এখানে টাচ করছি, দেখুন हरे कृष्ण हरे राम कर दिया। দেখুন লোগোটা ছিল না, লোগোটা এসে যাচ্ছে, যে উপরে যে লোগো, এই লোগোটা ছিল না, কিন্তু লোগোটা টাচ করার সাথে সাথে লোগোটা এসে যাচ্ছে, ছবিটা স্টেডি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পিএফটা হচ্ছে মেন প্রবলেম, যে পিএফটা ওপেন হয়ে গেছে। আমি এই পিএফটাকে আমি টাচ করে দেখালাম, অর্থাৎ এই পিএফটাই মেনলি প্রবলেম। এই পিএফটাকে লাগিয়ে দিলেই ছবি পিকচার ওকে হয়ে যাবে। অর্থাৎ এই প্রবলেমটা আমাকে প্রায় একদিন সময় লেগেছে এই প্রবলেমটা খুঁজতে, ওই টোটাল পার্টসগুলোকে আমাকে চেকিং করতে। কিন্তু পিএফ তো মেপে কিছু পাওয়া যাবে না, এই পিএফটাকে মেপে কিছু পাওয়া যাবে না। তখন এই পিএফটা হচ্ছে কেবলমাত্র দুদিকেই শো করবে না, কোনো দিকেই শো করবে না। এটাও শো করেনি, দুটোকে মেপে আমি দেখেছি, শো করেনি। অর্থাৎ পিএফ দুটোকে মেপে বোঝা যায়নি, খুলে লাগানোর পরেতে এই প্রবলেমটা সলভ হলো। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার ভালোবাসা, এখান থেকে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেটা কষ্ট করে শিখছি, যেটা কষ্ট করে তৈরি করতে পারছি, সেটা আরও 5 জন সহজে শিখে যাক এবং জেনে যাক, করতে পারুক। তারে যখন কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু তারও নিজের মনের মধ্যে একটা খুব সুন্দর আনন্দের অনুভূতি সৃষ্টি হবে।